আমি পুরো ঢাকার চিত্র আপনাদের সামনে তুলে রেখেছি। মোটামুটি অধিকাংশ জায়গাতেই ফাঁকা, যদিও অফিস যাবার সময় এটা, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে অধিকাংশ জায়গায় ফাঁকা। শুধুমাত্র সিগন্যাল পয়েন্টগুলোতে অল্প অল্প করে আপনার সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে। লালবাতি দেখে অধিকাংশ মানুষ এআই ক্যামেরা মামলার ভয়ে আইন মানতে শুরু করেছে এবং সিগন্যাল পয়েন্টগুলোতে এমনিতে দাঁড়িয়ে থাকছে। অন্যান্য জায়গা পুরোটা ফাঁকা। আপনি বিজয় সরণি শুধু সিগন্যালের জন্য 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হতে পারে। এছাড়া কারওয়ান বাজারেও কিন্তু 1 মিনিটের বেশি অপেক্ষা করতে হবে না, এবং শাহবাগ মোড়েও যেটা লক্ষ্য করা যাচ্ছে সেখানেও ফাঁকা রয়েছে। এবং শাহবাগ মোড় এবং রমনা পার্কের ওই দিক দিয়ে গিয়ে যে মৎস্য ভবন এলাকা বা মতিঝিলগামী যে সড়কটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু যানবাহনের খুব একটা চাপ নেই। সিগন্যাল পয়েন্টগুলোতে শুধু অল্প অল্প যানবাহন আটকে আছে, যেটা শুরুতেই বলছিলাম। মতিঝিল এলাকা পুরোটা ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে। এবং বসুন্ধরা সিটি যে কারওয়ান বাজার এলাকা, এইখানে অল্প একটু জ্যাম রয়েছে বা যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে, কারণ এইখানে 4টা রাস্তার মোড়। আর হচ্ছে মিরপুর রোড যেটা রয়েছে, মিরপুর রোড গাবতলী থেকে শুরু করে একেবারে আজিমপুর পর্যন্ত, সেখানে তেমন কোনো জ্যামই নেই। ধানমন্ডি 32-এর যে মোড়টা রয়েছে এইখানে একটু যানবাহনের একটু চাপ লক্ষ্য করা যাচ্ছে। এটা আসলে 1 থেকে 2 মিনিটের একটি সিগন্যাল হবে, এছাড়া বেশি কিছু নয়। আর তেজগাঁও এলাকা অবস্থাটা দেখা যাচ্ছে, এখানেও যানবাহনের খুবই স্বাভাবিক চাপ। এটা আসলে তেমন কোনো যানজটের চিত্র নয়। আপনারা যারা আজকে বের হবেন, দুপুর নাগাদ তাপমাত্রা বেড়ে যাবে। যারা বাসা থেকে বের হবেন বা বের হওয়ার সময় আপনি একটু ছাতা সাথে রাখতে পারেন, আর সাথে পানি রাখবেন নিশ্চয়ই, ঠান্ডা পানি, কারণ হচ্ছে আপনি ডিহাইড্রেশনের একটি ঝুঁকি রয়েছে। এছাড়া যানবাহনের যে পরিস্থিতি বা রাস্তাঘাটে যে পরিস্থিতি, এখানে আজকে স্বাভাবিক সময়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। এবং আজকে যদি অফিস টাইমের পরেও যেই পরিস্থিতি মোটামুটি ফাঁকাই থাকবে। বিশেষজ্ঞরা বলছিলেন যে আগামী রবিবার নাগাদ কিন্তু এই ফাঁকা ঢাকার চিত্র কিন্তু উপভোগ করতে পারবেন সবাই।